হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমি রেসিপি দেখাচ্ছি ডিম বিরিয়ানি। আর এইটা খেতে খুবই ভালো লাগে আর খুবই ঝটপট হয়ে যায়। বন্ধুরা, ডিম বিরিয়ানির জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি রাইস নিয়েছি আর 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডিমটা। 4টে এলাচ, একটা জয়িত্রী, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। ডিমটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজার জন্য আমি এখানে ডিমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর ডিম বিরিয়ানি করার জন্য বেশি কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন। আর খুবই সহজভাবে হয়ে যায়, আর আমি সহজভাবেই দেখাই। আপনারা এই বিরিয়ানিটা ইচ্ছে করলে হাঁড়িতেও করতে পারেন বা কুকারেও করতে পারেন। আমি কড়াইতে করে দেখাচ্ছি। সাদা জিরে একটু দিয়ে দিচ্ছি সামান্য, তেজপাতা একটা, এলাচ 4টে, 2টো দারচিনি, জয়িত্রী, 4টে লবঙ্গ। একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এক চামচ রসুন বাটা, হাফ চামচের মতন আদা বাটা দিচ্ছি। হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। 1.5 চামচ লবণ দেবো। এতে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এতে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেটেছি সেই বাটিতে জল দিয়ে দিচ্ছি। আর আমি এতে হলুদ দিচ্ছি না। মশলাটা আমার কষে গেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। দেড় কাপের মতন আমি জল নিয়েছি, দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। চালটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এর সাথে এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে ঠিক এইভাবে ঢেকে দেবেন, আবার এমন ঢাকবেন না যে তোলার সময় ভেঙে যাবে। এই দুধের সাথে এতে আমি কেশর কেওড়া দিয়ে দিয়েছি। এক চামচ ঘি উপর দিয়ে দিচ্ছি। এটা দম হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর যে জলটা আছে ওটাও টেনে যাবে। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন বিরিয়ানি কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি নামিয়ে নেব। বিরিয়ানিটা আমার হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।